ভিডিও শুরু করার আগে আমার মন থেকে দোয়া সেই সকল মানুষদের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, আর তাদের সকলের জন্য যারা নিঃশব্দের সাথে ভিডিও দেখছে কিন্তু নিজের মনের মধ্যে একটি কষ্ট লুকিয়ে রেখেছে। ইয়া আল্লাহ, তুমি খুব গফুরুর রহিম, তুমি জমিন আর আসমানের মালিক, মনের খবর জানো। ইয়া আল্লাহ, এই রমজানুল মুবারকে যারা পেরেশান রয়েছে তাদের সকলের পেরেশানিকে দূর করো। এই রমজানুল মুবারকের সাদকায় সকল মানুষের নেক চাওয়াকে পূরণ করো। সকলের জীবনের পরীক্ষাকে সহজ করে দাও। তাদের জীবনের প্রত্যেকটা মোড়ে খুশি রেখে দাও। সকলের ঝোলি খুশিতে ভরে দাও। এত শান্তি দান করো কি সে ক্লান্তি ভুলে যায়। এত শান্তি দাও যেন মনের তুফান দূর হয়ে যায়। এত আলো দাও কি অন্ধকার রাস্তা আলোতে বদলে যায়। ইয়া আল্লাহ, কষ্টের সমস্ত বোঝাকে হালকা করে দাও। যে অশ্রু বয়েছে সেটাকে হাসিতে বদলে দাও। যে ভেঙে গেছে তাকে আগের থেকে বেশি মজবুত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এখন যে হাত দোয়ার জন্য উঠেছে তাদের সবাইকে খালি ফিরিয়ে দিও না। হে আল্লাহ, যে আমার ভিডিও দেখে আর কমেন্টে আমাকে দোয়ার জন্য বলে তাকে সর্বদা হাসি খুশিতে রাখো। তার জীবনের সম্পর্ক খুশির পথে ছেড়ে দাও। তাকে চাওয়ার মধ্যে রাখো। ইয়া আল্লাহ, যে মানুষ পবিত্র আর নেক ভালোবাসা করে, যার মনে কোনো রকম পাপ নেই, যার নিয়ত পরিষ্কার রয়েছে, যার চাওয়া হালাল আর হেফাজত রয়েছে, তাদের ভালোবাসাকে নিকার মতো পবিত্র রাস্তায় পৌঁছে দাও। ইয়া রাব্বে করিম, তার ভালোবাসাকে সফলতা দান করো। যদি সেই ভালোবাসা তার হাকে উত্তম হয় তো সেটাকে তার নসিবে সহজের সাথে লিখে দাও। আর যদি না থাকে সেটার থেকে উত্তম দান করো আর তার মনকে রাজি করে দাও। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল কর, আমাদের গুনাহকে মাফ কর, আমাদের নসিব বানিয়ে দাও, আমাদের নিজের করে নাও। নিঃসন্দেহে তুমি মনের খবর জানো আর তুমি কবুল করতে পারো। তুমি এসব থেকে বেশি রহমকারী। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন লিখে দেবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। রমজানুল মুবারক সেই মাস যে মাসে আসমানের দরজা খুলে যায়, দোয়া কবুল হয়, নসিব বদলায় আর মনের পরিস্থিতি আল্লাহর সামনে রাখা হয়। কিছু মানুষ এমন হয় যারা এই রমজানে এই খাস দোয়া করে, হে আল্লাহ, যদি এই মানুষ আমার হাকে উত্তম হয় তো তাকে আমার তকদির বানিয়ে দাও। কিন্তু প্রশ্ন এটা কি আল্লাহ তাআলা কিছু ইশারা কি পাঠান, নাকি কিছু ইশারা এমন হয় যেটা বলে কি আপনার দোয়া শোনা হচ্ছে? রমজান মাসে হওয়া কিছু জিনিস কি এমন হতে পারে কি আপনার সম্পর্ক কাছে আসছে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 5টি নিশানির কথা যেটা যদি রমজান মাসে প্রকাশিত হয় তো এটা এই কথার ইশারা হতে পারে কি আল্লাহ আপনার জন্য কোনো ফয়সালা প্রস্তুত করেছেন। যখন কোনো মানুষকে কোনো মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় তো সে চায় কি সে তার কাছে থাক, পুরো জীবন তার সাথে কাটাক। কিন্তু একটু ভাবুন, এই সময় আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষা নিয়ে আসেন। আল্লাহ পরীক্ষা করেন কি আমার বান্দা কতটা সবর করতে পারে, কতটা আমার উপর ভরসা রাখতে পারে। যদি তুমি আল্লাহ তাআলার উপর গাফিল হয়ে কোনো জিনিসের পিছনে ছুটবে তো বিশ্বাস করো তুমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। এই সমস্ত জিনিস থেকে পানাহ মাঙো যেটা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে করে দেয়, আর জীবনের সমস্ত খুশির উদ্দেশ্য আল্লাহর উপর ছেড়ে দাও। তারপর তুমি কখনোই একা কষ্টে থাকবে না। আল্লাহ তাআলা নিজে তোমার জন্য উত্তম মানুষকে প্রস্তুত করছেন। শোনো, তুমি পেরেশান কি রয়েছো, তোমার দোয়া কবুল হচ্ছে না? মনে রাখবে, দোয়া সেই সমস্ত মানুষদের কবুল হয় যে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়া কবুল করব। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আর যখন আমার বান্দা আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করবে তো বলে দাও আমি কাছে রয়েছে, দোয়া করা বান্দাদের দোয়াকে কবুল করি। আল্লাহর কাছে দোয়া মাঙো, তবু কেন ভয় পাও? আল্লাহ শুনছেন ও দেখছেন আর জানেন। তুমি একটি মানুষের পিছনে ঘুরতে থাকো, নিজের শান্তি সুখ সবকিছু তার পিছনে বিসর্জন করে দাও, কিন্তু নিজের রবকে ভুলে যাও। আর এইখানেই আল্লাহ তোমাকে পরীক্ষা করেন। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সবসময় আল্লাহর কাছেই চাও। রমজানুল মুবারকে তাহাজ্জুদ আদায় করো, আর যখন রমজান পেরিয়ে যাবে তখনও তাহাজ্জুদের নামাজ জারি রাখো। তাহাজ্জুদের নামাজ নাসিব বালাকে মিলে। তারপর দেখবে আল্লাহ তাআলা বলেন তুমি যেটা করো সেটা তুমি চাও, কিন্তু
সেটাই হবে যেটা আমি চাইব। বাস তুমি সেটা করো যেটা আমি চাই, তারপর সেটা হবে যেটা তুমি চাইবে। তবে তুমি দুনিয়ার পিছনে কেন ছুটছো? আল্লাহর পেছনে ছুটো, আল্লাহর কাছে চাও, তিনি সব দেবেন। তিনি তোমার মনের পছন্দের মানুষকে তোমার নসিবে লিখতে পারেন। আল্লাহর কাছে সমস্ত কিছু চাবি রয়েছে। আর যদি সেই মানুষ তোমার হকে উত্তম না হয়, তো তিনি তোমাকে এমন মানুষ দান করবেন যে তোমার পছন্দের মানুষের থেকেও 1000 গুণ উত্তম হবে। সমস্ত জিনিসে হেফাজত রয়েছে। বৃষ্টি তোমার জীবনে খারাপ করতে আসে না, বরং তোমাকে দোয়ার আরেকটি সুযোগ দেয়। তোমার অজু ভেঙে গেছে, তো দ্বিতীয়বার অজু করো, সকল গুনাহ ধুয়ে যাবে। তুমি কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলেছ, আল্লাহ সেই কথা শুনে নিয়েছেন যেটা তুমি শুনতে পাওনি। তোমাকে ঘুম আসছে না, হয়তো আল্লাহ চান তুমি তিনার সাথে কথা বলো আর তিনার জিকির করো, আর তিনি তোমার মনের মধ্যে শান্তি দান করুক। তোমার জীবন মুশকিল রয়েছে, হয়তো আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলছেন। আজ সেই মানুষ তোমার কাছে নেই, তুমি নিজেকে একা অনুভব করছো, কিন্তু এই একাকিত্ব অনেক বড় নেয়ামত। এটা আল্লাহর আর বান্দার মাঝে আসল সংযোগকে মজবুত করে। দুনিয়াদারির জন্য একাকিত্ব আজাব, কিন্তু যে নিজের রুহ আর মনের মধ্যে উকি মারে, এখানে তাকে তার নিজের সত্য বন্ধু, নিজের রব মেলে। সেই রব যিনি সবার রব, যিনি 70টা অয়ের থেকেও আমাদের বেশি ভালোবাসেন। সেই মানুষ একাকিত্বে কথা বলেন আল্লাহর সাথে, আর আল্লাহ তাকে জবাবও দেন। এমন তরিকা আজ এটা দুনিয়া বুঝতে পারে না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। যে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে আর আল্লাহর উপর তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহ তার জন্য পথ বানিয়ে দেন আর এমন আসবাব সৃষ্টি করেন যেটা বান্দার কল্পনায়ও থাকে না। নিঃসন্দেহে আল্লাহ মেহেরবান। তো ফের কেন পেরেশান হচ্ছ? আল্লাহর উপর ভরসা রাখো, নিজের দোয়াকে জারি রাখো। এখন আমরা জানব 5টি নিশানি। নিশানি নম্বর 1, মনের মধ্যে শান্তি মিলে যাওয়া। যদি আপনি আগে অস্থির ছিলেন, ভাবতেন কি সে মিলবে কিনা, বিয়ে হবে কিনা, কিন্তু রমজানুল মোবারকে হঠাৎ আপনার মনে অদ্ভুত শান্তি নেমে আসে, বিনা কোনো প্রকাশিত কারণ ছাড়াই। এখনও আপনি সেই দোয়াই চাইছেন, কিন্তু মনের মধ্যে সেই অস্থিরতা কমে গেছে আর শান্তি বেশি হয়ে গেছে। এটা একটি রুহানি ইশারা হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মনের শান্তি আল্লাহর জিকিরে রয়েছে। যদি আপনার মন আল্লাহর কাছে হয়ে শান্তি অনুভব করছে, আপনার সম্পর্কে আল্লাহ আপনার মামলাকে ঠিক করছেন। ইশারা নম্বর 2, বাধা আস্তে আস্তে শেষ হওয়া। কখনো কখনো সম্পর্কের মধ্যে অনেক বড় বাধা চলে আসে, ফ্যামিলির রাগারাগি, ভুল বোঝাবুঝি অথবা পরিস্থিতি। কিন্তু যদি রমজানে হঠাৎ মহল নরম হতে লাগে, কথাবার্তা সহজ হতে লাগে, ফ্যামিলির রিয়াকশন বদলাতে লাগে, এখানে যে দরজা বন্ধ ছিল সেটা খুলতে লাগে, তো এটা একটি মজবুত ইশারা হতে পারে। কেননা রমজান রহমতের মাস, আর আল্লাহ মনকে বদলাতে কাদির রয়েছেন। ইশারা নম্বর 3, বারবার সেই মানুষের জিকির হওয়া। যদি আপনি কাউকে মনের মধ্যে রেখেছেন আর হঠাৎ রমজানে পরিবার নিজেরাই সেই মানুষের কথা বলতে থাকে, রিশতেদার সেই মানুষের কথা বলে, বিনা কারণ ছাড়াই তার কথা বলতে থাকে এবং বিয়ের জন্য আলোচনা হতে থাকে, তো এটা কাকতালীয় হতে পারে, কিন্তু কখনো কখনো এটা তকদিরের ইশারা হয়। আল্লাহ যখন কোনো মামলাকে প্রস্তুত করেন, তো তার আসবাব নিজে নিজেই ঠিক হতে লাগে। ইশারা নম্বর 4, দোয়া চাওয়ার সময় অশ্রু বেরিয়ে যাওয়া। রমজানে যখন আপনি সেজদায় থাকেন আর এই মানুষের জন্য দোয়া চান, আপনার চোখ থেকে অশ্রু বেরিয়ে যায়, মন ভেঙে না গিয়ে নরম থাকে আর আল্লাহর উপর পুরোপুরি ভরসা থাকে, তো এটা দোয়ার কবুলিয়তের ইশারা হতে পারে। হাদিসে রয়েছে, আল্লাহর জন্য বয়ে যাওয়া অশ্রু অনেক দামি হয়। যদি আপনার দোয়া ইখলাসের সাথে বের হচ্ছে, আল্লাহ সেটাকে জায়া করেন না। ইশারা নম্বর 5, কখনো কখনো আমরা একটি মানুষকে চাই, কিন্তু রমজানুর মুবারককে আল্লাহ তাআলা আমাদের তা থেকে উত্তম রাস্তা দেখিয়ে দেন। কোনো উত্তম সম্পর্ক চলে আসে, মনের হালকা হয়ে যাওয়া। হঠাৎ মনে চলে আসা কি আগের মানুষের থেকে এই মানুষ বেশি উত্তম হবে, এটাও আল্লাহর রহমত হতে পারে। কেননা কখনো কখনো মনের পছন্দ সেটা হয় না যেটা মনের জন্য উত্তম হয়। মনে রাখবেন, রমজান তকদির বদলানোর মাস, কিন্তু সমস্ত ইচ্ছা পূরণ হওয়াই সফলতা নয়। সফলতা এটা হয় আল্লাহ তাআলা আপনাকে সেটা দেবেন যেটা আপনার হকে উত্তম হবে। যদি সেই মানুষ আপনার নসিবে রয়েছে, তো কোনো ক্ষমতা তাকে রুখতে পারবে না। আর যদি না থাকে, তো ইয়াকিন রাখুন আল্লাহ আপনাকে উত্তম দান করবেন। আমার ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।